শবে বরাতের রাত্রে রব্বুল আলামিন তার সব বান্দাগুলোকে মাফ করে দেবে, কিন্তু দুই শ্রেণীর বান্দাকে রব্বুল আলামিন কখনোই মাফ করবে না। তার মধ্যে এক নম্বর হলো যে ব্যক্তিরা শিরিক করবে রব্বুল আলামিন তাকে মাফ করবে না, আর দুই নম্বর হলো হিংসুককে আল্লাহ কখনোই মাফ করবেন না। এই জন্য আমাদের হিংসার থেকে বেঁচে থাকা দরকার আছে না বলেন? অবশ্যই আমাদেরকে হিংসার থেকে বেঁচে থাকা লাগবে। হিংসা হলো সবচেয়ে বড় জঘন্যতম পাপ, কিন্তু দুইটা বিষয় নিয়ে আপনি হিংসা করতে পারেন। এই দুইটা বিষয় হিংসা করলে কেউ আপনাকে বাধা দিবে না। এক নাম্বার হলো আপনাকে রব্বুল আলামিন ইলম দেন নাই, কোন একজন ব্যক্তিকে ইলম দিয়েছেন, সেই ইলম অনুযায়ী সে বান্দাটা আমল করে, আপনিও রবের দরবারে বলতে পারেন রব্বুল আলামিন সে ইলম পেয়েছে আর সেই ইলম অনুযায়ী আমল করে, আপনিও আমাকে ইলম দিয়ে দেন, আমাকে যদি আপনি ইলম দেন আমিও সেই ইলম অনুযায়ী আমল করব। এই ব্যাপারে আপনি তার চাইতে বেশি চাইতে পারেন রবের দরবারে। আর দুই নাম্বার হলো কাউকে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দিয়েছে এবং সেই ব্যক্তির সম্পদ অনুযায়ী ব্যয় করে, দান সদকা করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে এত দান করার যোগ্যতা দিয়েছে, আবার সম্পদ দিয়েছে। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আব্দুল সাত্তার ভাইকে আপনি যেভাবে সম্পদ দেওয়ার পর তার সম্পদ আপনার হিসাব, তার সম্পদ আপনার রাস্তায় খরচ করার তৌফিক দিয়েছেন, আমাকেও সম্পদ দেন, আমিও আপনার রাস্তায় খরচ করব। এই দোয়াটা আপনি রবের নিকটে করতে পারবেন। এই দুইটা হিংসা ব্যতীত রবের দরবারে আপনি কোনো হিংসা যদি থেকে থাকে, রব আপনার আমল শবে বরাতের দিন কবুল করে নেবেন না। এই জন্য হিংসা মুক্ত জীবন বড় দরকার আছে না নাই বলেন? আছে। এই জন্য আমরা শবে বরাতের রাত আমাদের গুনাহ মাফের রাত। সারা বছর আমরা কি আমল করেছি, এই শবে বরাতের রাত্রে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমলগুলো পৌঁছানো হয়। শাবান মাসে কত বরকতময় রাত আপনি পার করতেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনা হলো এই রাত্রে অনেকেই আতশবাজি করে, ঠিক কিনা বলেন? শরীয়ত বিরোধী কাজ করে। এই রাত মানে আমাদেরকে মাথায় রাখতে হবে উৎসবের রাত নয়, এটা উৎসব নয়। আমরা উৎসব পালন করব না। এই রাত্রে আমরা যত পারি নামাজ পড়ব, নফল জিকির করব, তাসবিহ তাহলিল পাঠ করব, কোরআন তেলাওয়াত করব। এই রাত্রে আপনি যত পারেন নীরবে নিবৃত্তিতে একা একই যখন হয়ে যাবে, আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, বান্দা নীরবে নিবৃত্তিতে, দুনিয়ায় কেউ তোমাকে দেখে না, তুমি একাকিত্ব এক জায়গায় বসে রবের দরবার চাইতেছো, বান্দা চাও দুনিয়ার কেউ না দেখলে আমি রব দেখি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শবে বরাতের রাত আমরা এটাকে উৎসব মনে করব না, আমরা মনে করব এটা আমাদের জীবনের জন্য একটা পাওনা। এই রাত্রে আমরা গুনাহ মাফ করে নিতে পারি। এই রাত্রে আমরা জীবনের গুনাহ মাফ করে নিয়ে সামনে বছর যেন আমাদের জীবন আরো সুখময় হয়, ইসলামের জন্য আমরা নিজেকে উৎসর্গ করতে পারি। এই জন্য আমরা বেশি বেশি এই রাত্রে দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্য এক বর্ণনা এসেছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে শবে বরাতে মাফ করবে না যেই ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়। মা বাবা সম্পর্কে আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে। এখনো যারা মা বাবাকে আমরা কষ্ট দেই, ক্ষমা চান, মা বাবার কাছে ক্ষমা চান, মা বাবা মাফ করে দেবে, মা বাবা মাফ করে দেবে। দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর, যাকে আপনি কষ্ট দিয়েছেন দিল থেকে মাফ করবে না সে, যদিও মৌখিকভাবে বলবে যে মাফ করে দিলাম, কিন্তু মাফ করবে না। কিন্তু মাকে 20 বছর কষ্ট দিয়েছেন, মা চোখে কম দেখে, শেষ বয়সে গিয়ে মাকে যদি মা বলে ডাক দেন, আপনার কণ্ঠ শুনে মা চিনতে পারবে, ঠিক কিনা? কণ্ঠ শুনে মা চিনতে পারবে। যদি আপনি মার পাটা জড়িয়ে ধরে পারেন, মা তোমার উপর অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, অনেক তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করে দাও, দেখবেন মার চোখ থেকে দর দর করে পানি পড়ে যাবে, মা আপনাকে মাফ করে দেবে, মা আপনাকে মাফ করে দেবে। এই জন্য শবে বরাতে মাফ পাইতে গেলে মা বাবার যারা কষ্ট দিয়েছেন মার থেকে মাফ নিয়ে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর একটা ব্যক্তি এমন আছে যারা মাফ পাবে না, তারা হলো যারা নেশার সাথে সম্পৃক্ত।
নেশার সঙ্গে কি সম্পৃক্ত। আজ আমাদের যুবক ছেলেপেলেরা নেশার সঙ্গে বেশি লিপ্ত, ঠিক কিনা? মদ, গাঁজা, আফিফ, ইয়াবা, হেরোইন, বিভিন্ন নেশার সঙ্গে সম্পৃক্ত। আপনি নেশা পান করলে আপনার শরীরও খারাপ হবে, আপনার কলব খারাপ হয়ে যাবে, আপনার ক্ষতি আর ক্ষতি। কিছুক্ষণ আপনি ক্লিনিকে থাকবেন হয়তো,